নমস্কার, আমি অন্বেষা। নভেল নুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের নারী দিবস উপলক্ষে কয়েকজন লেখিকার কয়েকটি বই আমি আপনাদেরকে দেখাবো। চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যে বইটি দেখাবো সেটি হলো লেখিকা স্বাতী দাসের লেখা সেই তো এলে ভালোবাসা। বইটি আমার পড়ে খুব ভালো লেগেছে। বইটি একটি প্রেমের উপন্যাস। বইটির পত্রভারতী থেকে প্রকাশিত। বইটির মুদ্রিত মূল্য ৩৪৫ টাকা। বইটির বিষয়বস্তু হলো সঞ্চারিণী ও অরুণাক্ষ ও তাদের দুই মেয়ে মৃত্তিকা ও মিহিকা, এ নিয়ে তাদের সংসার। সঞ্চারিণী টিউশন পড়ায়, অরুণাক্ষ শোরুমে কাজ করে। তাদের টানাটানির সংসার। এই টানাটানির সংসারে সঞ্চারিণী খুশি ছিল না, যদিও অরুণাক্ষ খুশি ছিল। সঞ্চারিণী তার শখসাদ না মেটায় অরুণাক্ষকে মাঝে মাঝেই কথা শোনাতো। একদিন সঞ্চারিণী একটা স্কুলে চাকরি নেয়, ফলে তাদের টানাটানি সংসারে কিছুটা সুরাহা হয়। এরপর সঞ্চারিণীর সাথে ওই স্কুলেরই হিসাবরক্ষক বিবর্তনের একটা সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্ক ধীরে ধীরে গভীর সম্পর্কে রূপান্তরিত হয়। একদিন অরুণাক্ষ এই সম্পর্কের কথা জানতে পারে। অরুণাক্ষ জানতে পারে সঞ্চারিণীর গর্ভে যে সন্তান আছে তা অরুণাক্ষর নয়। এরপর সঞ্চারিণী অরুণাক্ষ ও তার দুই মেয়েকে ছেড়ে চলে যায়। মৃত্তিকা তার বাবার পাশে দাঁড়ালো। মিহিকা তার মা তাদেরকে ছেড়ে চলে যাওয়ার জন্য তার বাবাকেই দায়ী করে। এরপর কি হয় জানতে গেলে আপনাদের পড়ে দেখতে হবে উপন্যাসটি। অত্যন্ত সুন্দর একটি উপন্যাস, আপনারা পড়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এরপর যে বইটি দেখাবো সেটি হলো অর্পিতা সরকারের লেখা ভালোবাসার বিনিসুতো। এটি দেশ থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য ২৯৯ টাকা। এটি আমি বইমেলা থেকে সংগ্রহ করেছি এবছর। তো লেখিকার সাথে দেখা হয়েছিল, লেখিকা দেশ পাবলিশিং এ ছিলেন, সেদিন উপস্থিত ছিলেন। তো তিনি তার স্বাক্ষর এই বইটিতে আমাকে দিয়েছেন। এই যে বইটিতে কতগুলি ছোট গল্প দেওয়া আছে, যেমন অ্যারেঞ্জ ম্যারেজ, ২২ গজ, রোলেক্স ওয়াচ, সিক্রেট, মন খারাপের ওষুধ, কাজরি, নদীর ধারে, পান্না হলো সবুজ, ফিরে পাওয়া, সুখের চাবিকাঠি, অবৈধ, ৩ মৃত্যুর গ্রাম, আয়নার মানুষ, হানিমুন, সেলিব্রিটি, মনের আকাশ। আমার বইটি এখনো পড়া হয়নি, তবে পড়া হয়ে গেলে আপনাদের একটা রিভিউ দেওয়ার চেষ্টা অবশ্যই করব। আপনারাও পড়ে দেখবেন, বইটি নিশ্চয়ই ভালো লাগবে। এরপর যে বইটি আপনাদের দেখাবো সেটি হলো ট্রাকবাহনে ম্যাকমাহনে, নবনীতা দেবসেনের লেখা। নবনীতা দেবসেন আমার অন্যতম প্রিয় লেখিকা। তার লেখা আমার খুবই ভালো লাগে, তাই এই বইটি আমি কিনেছিলাম। এটি আনন্দ থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য ৩০০ টাকা। এখন দাম বেড়ে গেলে আমার জানা নেই, এটা অনেকদিন আগে কেনা। তো গল্পটি অনেকদিন আগে পড়েছি, আমার সবটা মনে নেই। তো তিনি এক সাহিত্য সম্মেলনে গিয়েছিলেন আসামে, সেখান থেকে তিনি গিয়েছিলেন তাওয়াং এবং অরুণাচল প্রদেশ গিয়েছিলেন। সেই জার্নির কথাটা তিনি লিখেছেন এবং এর মধ্যে এত হাসির জিনিস আছে, খুবই ভালো লাগবে পড়তে। পড়তে এতটুকুনো বোর লাগে না, খুব ভালো লাগে পড়তে। একটা পেজ টার্নার উপন্যাস, আপনারাও পড়ে দেখবেন, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। এরপর যে বইটি আমি দেখাবো সেটি আমার অন্যতম প্রিয় লেখিকা সুচিতা ভট্টাচার্যের লেখা অন্য বসন্ত। এটি আনন্দ থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য ৩০০ টাকা। এটি আমার অনেক আগে কেনা বই। তো এটির এখন যদি দাম বেড়ে গিয়ে থাকে তাহলে আমার জানা নেই, আপনারা একটু জেনে নেবেন। তো এই উপন্যাসটির বিষয়বস্তু হলো তন্নিষ্ঠার এক বান্ধবীর বিয়েতে দেখা হয় অভিমন্যুর সাথে। ও তন্নিষ্ঠার সাথে বিয়ে ঠিক হয়ে আছে সৌনকের। অভিমন্যুর সাথে যত পরিচয় বাড়তে থাকে তন্নিষ্ঠার, তত তন্নিষ্ঠার অভিমন্যুকে ভালো লাগতে থাকে। তন্নিষ্ঠা দেখে যে অভিমন্যু আর ৫ জনের থেকে আলাদা, তার চিন্তা ভাবনাও আলাদা আর ৫ জনের থেকে। এদিকে তন্নিষ্ঠার বাবা সাথে তার মায়ের একটা টানাপোড়েন চলতে থাকে। তন্নিষ্ঠার বাবা নাটক ভালোবাসে, কিন্তু তন্নিষ্ঠার মা নন্দিতা তা ভালোবাসে না। তন্নিষ্ঠার বাবা শুভেন্দু তার অফিস থেকে স্বেচ্ছা অবসর নিতে বাধ্য করা হয়। এদিকে
তন্নিষ্ঠার বিয়ে ঠিক হয়ে আছে সৌনকের সাথে। সৌনক একজন উচ্চাকাঙ্ক্ষী ইঞ্জিনিয়ার, আর অভিমন্যু উচ্চাকাঙ্ক্ষী নয়, অভিমন্যুর একটা পারফিউমের বিজনেস আছে। অভিমন্যু কিন্তু একটা স্বপ্ন দেখে, একটা স্বপ্ন আছে তার। তো এই সৌনক ও অভিমন্যুর মধ্যে তন্নিষ্ঠা কাকে বেছে নেয় সেটা জানতে গেলে আপনাদের পড়ে দেখতে হবে এই উপন্যাসটি। অত্যন্ত সুন্দর একটি উপন্যাস, আমার পড়ে খুবই ভালো লেগেছে। একটি পেজ টার্নার উপন্যাস, আপনারাও পড়ে দেখবেন, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। এরপর যে বইটি আপনাদের দেখাবো সেটি হলো সুচিতা ভট্টাচার্যের লেখা আরেকটি উপন্যাস হেমন্তের পাখি। এটিও আনন্দ থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 350 টাকা। এটিও আমার আগে কেনা, তো এখন দাম বেড়ে থাকলে আমার জানা নেই, আপনারা একটু জেনে নেবেন। তো এই গল্পের বিষয়বস্তু হলো অদিতি, তার স্বামী সুপ্রতিম ও তার 2 ছেলে, এ নিয়ে তার অদিতির সংসার। একদিন অদিতির ঘরে আসে তার মামা, হেমেন মামা। তো অদিতি বিয়ের আগে একটু লেখাটেখার ঝোঁক ছিল, লেখাটেখা করতো। তো সেই জন্য হেমেন মামা অদিতিকে বলে একটু লিখতে। তো অদিতি লেখার কাজ শুরু করে, কিন্তু লেখার কাজ অদিতি কি চালিয়ে যেতে পারে? সে কি শুধুই সুপ্রতিমের স্ত্রী আর 2 ছেলের মা? তার কি আর কোনো পরিচয় নেই? এই লেখা সে কি চালিয়ে যেতে পারলো শেষ পর্যন্ত? এটা জানতে গেলে আপনাদের পড়ে দেখতে হবে এই উপন্যাসটি। অত্যন্ত সুন্দর একটি উপন্যাস, আপনারা পড়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে, আপনারা পড়ে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। এরপর যে বইটির কথা বলবো সেটি হলো আশাপূর্ণা দেবীর সত্যবতী ট্রিলজি। বইটিতে আছে প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা ও বকুল কথা, এই 3টি উপন্যাস একসাথে পাওয়া যায়। এটি মিত্র ঘোষ থেকে প্রকাশিত। এটির মুদ্রিত মূল্য 1200 টাকা। আমি একসাথে কিনে নিয়েছিলাম। আমি প্রথম প্রতিশ্রুতিটা পড়েছি। প্রথম প্রতিশ্রুতিটা আমি লাইব্রেরি থেকে নিয়ে পড়েছিলাম। আর সুবর্ণলতা আমার সিনেমাটা দেখা আছে, পড়া হয়ে ওঠেনি এখনো। বকুল কথাটা এখনো পড়া হয়ে ওঠেনি। আশা করি শীঘ্রই পড়বো। পড়লে আপনাদের অবশ্যই জানাবো কেমন লেগেছে। আশাপূর্ণা দেবীর লেখা আমার খুবই ভালো লাগে। অন্যতম আমার প্রিয় লেখিকা। তার অনেক ছোট গল্প আমি পড়েছি। তো এটা শুধু প্রথম প্রতিশ্রুতিটাই পড়া আছে। অনেকদিন আগে পড়েছি, এখন ঠিক গল্পটা মনে নেই। তবে খুবই সুন্দর গল্প। আপনারা পড়ে দেখবেন, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। এরপর যে বইটির কথা আমি বলবো সেটি হলো সুচিত্রা ভট্টাচার্যেরই লেখা আরেকটি উপন্যাস নীল ঘুটনি। বইটি আমার কাছে আপাতত নেই, তাই আপনাদের দেখাতে পাচ্ছি না। বইটির বিষয়বস্তু হলো দয়িতার বিয়ে ঠিক হয়ে আছে সৌমিক বসু রায়ের সাথে, কিন্তু দয়িতা ভালোবাসে তারই কলেজের প্রফেসর বোধিসত্ত্ব মজুমদারকে। বোধিসত্ত্ব মজুমদার একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী। বোধিসত্ত্ব মজুমদার তার স্ত্রী ও পুত্রকে ছেড়ে দয়িতার সাথে সংসার করে, কিন্তু এই সংসার কি সুখের হয়? দয়িতা কি শেষ পর্যন্ত এই সংসারে থাকতে পারে? তাদের সংসার কি টিকে থাকে, না তাদের সংসার ভেঙে যায়? সৌমিক বসু রায়েরই কি হয়? সৌমিক বসু রায় দয়িতাকে কি সাহায্য করে? এসব জানতে গেলে আপনাদের পড়ে দেখতে হবে এই উপন্যাসটি। আমার অত্যন্ত একটি প্রিয় উপন্যাস, খুবই ভালো লেগেছে আমার উপন্যাসটি পড়ে। আপনারাও পড়ে দেখবেন, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। আপনারা যদি নতুন হন আমার চ্যানেলে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।